আসসালামু আলাইকুম। আজকে আমরা এনকোডারের রোটেট এই প্রবলেমটার সলিউশনটা দেখব। তো এখানে বলছি এবার গিভেন এ গ্রিড উইথ n রোস এন্ড n কলামস। তো ইন্টার রো এবং ইন্টার কলামে একটা গ্রিড দেওয়া থাকবে এবং সেটার সেলগুলো যে ভ্যালুগুলো হতে পারে ওইটা বলা আছে 0 অথবা 1 হবে। তো 0 অথবা 1 ছাড়া অন্য কিছু হবে না। একটা এক্সাম্পল যদি আমরা দেখি যে n রো আর কলাম হচ্ছে 4টা করে থাকবে, এখানে n এর ভ্যালু 4, 4টা রো আছে 4টা কলাম আছে, এই ভ্যালুগুলো 0 থেকে 1 এর মধ্যে কিছু একটা হবে। আমাদের করতে বলছে shift the integers written on the outer squares clockwise by 1 square each and print the resulting grid। তো আমাদের এই গ্রিডের আউটার স্কোয়ার গুলায় যে ইন্টিজার গুলো আছে ওগুলাকে ক্লকওয়াইজ রোটেট করতে হবে, ক্লকওয়াইজ শিফট করতে হবে এক স্কোয়ার করে, এবং রেজাল্টিং গ্রিডটা আমার প্রিন্ট করতে হবে। তো আউটার স্কোয়ার কোনগুলা, আমরা একটা এক্সাম্পল নেই। ধরো n ইকুয়াল টু 4 নিলাম আমরা, 1 0 1 1 0 1 1 0 1 1 1 1 0 0 1 0। এখানে 4টা রো আছে 4টা কলাম আছে। আউটার স্কোয়ার হচ্ছে এই যে এই ভ্যালুগুলা, বাইরের দিকে যে ভ্যালুগুলো আছে বাইরের সেলগুলা এইগুলা, এই পুরা চারপাশে যে ভ্যালুগুলো আছে আমাদের অ্যারের, সেগুলো হচ্ছে আমাদের আউটার স্কোয়ার গুলা। মানে আমাদের 0তম রো, n-1তম রো, 0তম কলাম আর n-1তম কলাম, এইগুলার ভ্যালুগুলা হচ্ছে আমাদের আউটার স্কোয়ার গুলা। এগুলাকে আমাদের বলছে ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ মানে হচ্ছে এভাবে ক্লকওয়াইজ এক ঘর করে শিফট করতে হবে। তাহলে দেখো কি হবে, এই ওয়ানটা ছিল এখানে, এটা এখানে আসবে, এক ঘর ডানে আসবে। তাহলে আমরা ওয়ান ফার্স্টের জায়গা ফাঁকা রাখলাম, ওয়ান এক জায়গায় আসলো, পরে জিরোটা এর পাশের ঘরে যাবে, এই ওয়ানটা এই পাশে যাবে, এই ওয়ানটা নিচে যাবে, এই জিরোটা এর নিচে যাবে, ওয়ানটা এক ঘর নিচে যাবে, এই জিরোটা বামে যাবে, এই ওয়ানটা বামে যাবে, এই জিরোটা বামে যাবে, এই জিরোটা উপরে যাবে, এই ওয়ানটা উপরে যাবে, এই জিরোটা উপরে এখানে আসে। তাহলে দেখো সবগুলা সেলের ভ্যালুগুলা এক ঘর করে ডানে সরে গেছে, আর মাঝখানে যা ছিল ওগুলা মাঝের মতোই থাকবে। তাহলে এটাই আমাদের করতে হবে, বাইরের সেলগুলোর ভ্যালুগুলো এক ঘর করে ডানে রোটেট করে, আর বাকি সেলগুলো যেরকম ছিল সেরকমই রেখে আমাদের প্রিন্ট করে দিতে হবে। এটাই আমাদের কাজ। তাইলে মাঝের সেলগুলো নিয়ে তো আমাদের চিন্তা নাই, আমাদের জাস্ট চিন্তা করতে হবে 0তম রো, n-1তম রো, 0তম কলাম এবং n-1তম কলাম নিয়ে। তাইলে হচ্ছে আমরা কয়েকটা পার্টে ভাগ করে করব। আমরা ফার্স্টে হচ্ছে 0তম রো এর ভ্যালুগুলো শিফট করার চেষ্টা করব। তো এই রো এর ভ্যালুগুলো আমরা শিফট করব ফার্স্টে, পরে আমরা n-1তম কলামের ভ্যালুগুলো শিফট করব, পরে আমরা n-1তম রো এর ভ্যালুগুলো শিফট করব, পরে আমরা 0তম কলামের ভ্যালুগুলো শিফট করব। তাহলে বুঝতে পারছো আমরাও এখানে ক্লকওয়াইজই যাচ্ছি। তো এখানে শিফটিংটা আসলে কেমন হবে দেখো, এই যে এটা থেকে যদি আমরা পাইতে চাই, এই ওয়ানটা হচ্ছে এই পজিশনে যাচ্ছে, জিরোটা এখানে যাচ্ছে, এই ওয়ানটা এখানে যাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি এই তিনটা ভ্যালু হচ্ছে এক ঘর করে ডানে সরে যাইতেছে। তাহলে 0তম রো এর তোমার কি বলে এ অফ আইতম রো এর, আচ্ছা এটা 0তম রো আর কি, 0 রেখে আমরা 0তম রো এর i+1তম সেলে যাচ্ছে হচ্ছে 0তম রো এর আইতম সেলের ভ্যালু। আচ্ছা এটাকে আমরা ধরো এন এ নাম দিলাম, নিউ অ্যারেটার নাম নিউ অ্যারেতে আমরা রাখতেছি, ধরো নিউ অ্যারেতে এই যে 0তম রো এরই i+1তম সেল, এটাই এটাই হচ্ছে আইতম সেলের ভ্যালুটা আসতেছে, এক ঘর করে শিফট হচ্ছে। তাহলে i+1তম সেলে আইতম সেলের ভ্যালুটা আসতেছে। সেম ভাবে এই সেলে এর আগের সেলটা, মানে এটা i+1 হলে এই সেলের ভ্যালুটা এখানে আসতেছে, পরে এটা i+1 হলে আইতম সেলের ভ্যালুটা এখানে আসতেছে। তো এভাবে হচ্ছে কাজ করবে। তো কোন কোন ভ্যালুর জন্য এটা ট্রু, এটা আমরা দেখি। এই যে শুরুর এই n-1টা ভ্যালুর জন্য এটা ট্রু হবে, এই ভ্যালুটা কিন্তু আবার এর সামনে যাবে না, এই ভ্যালুটা নিচের দিকে যাবে। তাহলে এই ভ্যালুটাকে আমরা কনসিডার করব না, আমরা 0তম রো এর
0th রো এর এটা হচ্ছে, আচ্ছা এটা আই না দিয়ে আমরা জে দেই, যেহেতু কলাম নিয়ে আমরা কাজ করতেছি। জে এর ভ্যালু হবে 0 থেকে n-2 পর্যন্ত। এটা যদি 0 হয়, লাস্টের সেলটা হচ্ছে n-1, এটা হচ্ছে n-2, তাহলে 0 থেকে n-2 পর্যন্ত এই ভ্যালুগুলা এর সামনের সেলে আমরা অ্যাসাইন করতেছি। এই সেল থেকে এই সেল পর্যন্ত সবগুলার ভ্যালু সামনের সেলটায় নিয়ে যাচ্ছি। এটা করতেছি আমরা 0তম রো এর জন্য। n-1 রোটা বাদ দিছি আমরা, n-1 কলামটা বাদ দিছি, সরি এই কলামটা বাদ দিছি কারণ এটা সামনে যাচ্ছে না, এটা যাবে নিচে। তো নিচের জিনিসটা এরপরে আমরা যখন এই কলামের শিফট করব তখন হ্যান্ডেল করব এটা। তো শুরুতে আমরা কি করব, আমাদের ধরো আমরা গিভেন অ্যারে এটা ইনপুট নিয়ে নিছি, একটা এন এ নামের একটা নতুন n বাই n সাইজের একটা ক্যারেক্টার অ্যারে ডিক্লেয়ার করছি। এরপরে এই জিনিসটা আমরা করতে আমরা ফর লুপ চালাবো int j equal to 0 থেকে j less than equal to n by 2 পর্যন্ত j প্লাস প্লাস এবং n a 0তম রো এর j প্লাস 1তম ভ্যালুতে আমরা এর 0তম রো এর j-তম ভ্যালুকে রাখবো। তাহলে এই জিনিসটা করলে এই যে এই পার্টটুকুকে আমরা এই তিনটা ভ্যালুকে এক ঘর ডানে শিফট করে ফেললাম, মানে নতুন শিফট করে নতুন অ্যারেতে রেখে দিলাম। এরপরে আমরা করব হচ্ছে এই যে এই কলামটা নিয়ে কাজ করব, n-1তম কলামের শিফটিংটা করার চেষ্টা করব। এগুলো সব ডিলিট করে দেই। এখানেও সেম টাইপের প্রসেসই হবে, দেখো তো লাগবে না আমাদের। ওকে, তো এখন এখানে এই কলামের ক্ষেত্রে এই ভ্যালুটা এখানে আসবে, এটা এখানে আসবে এবং এটা এখানে আসবে। তো এখানেও এই পোর্শনটুকু আমাদের এক ঘর করে নিচে শিফট হবে। এখানে কি হচ্ছে, এখানে i+1তম রো এর যেতম n-1তম কলামের ভ্যালুটা তোমার i-তম রো এর যেতম কলামের ভ্যালুটা হবে। তো এখানে দেখো এটা তো কলাম তো ফিক্সড n-1, তো 1তম রোতে নতুন অ্যারের এই 1তম রো এর এই সেলে আসবে হচ্ছে পুরান অ্যারের হচ্ছে 0তম রো এর ভ্যালুটা। তাইলে এখানে জিনিসটা এরকম হবে na অফ তোমার হচ্ছে i+1 লেখে এখানে i+1, এটা হচ্ছে রো, কলাম হচ্ছে n-1, এখানে বসবে a এর তোমার হচ্ছে i-তম রো এর n-1তম কলামের ভ্যালু, এবং এখানে i এর ভ্যালুগুলো যাবে হচ্ছে দেখো এই যে i এর ভ্যালু এখান থেকে শুরু হয়ে এখান পর্যন্ত যাবে, কারণ এটা তো আর সামনে মুভ হবে না, এটা আবার বামে মুভ হবে, তাহলে এটাও n-2 পর্যন্ত যাবে। তো i এর ভ্যালু 0 থেকে n-2 পর্যন্ত এটা কাজ করবে। তো প্রসেসটা সিমিলারই দেখতে পাইতেছো, জাস্ট এখানে আমাদের i-তম রো থেকে i+1তম রোতে ভ্যালু যাচ্ছে, যেহেতু উপর থেকে নিচে যাচ্ছে ভ্যালুগুলো। তো এখানেও সেম ভাবে আরেকটা ফর লুপ চালাবো আমরা, লুপটা চালাবো হচ্ছে i এর উপরে, i এর ভ্যালু 0 থেকে n-2 পর্যন্ত চলে এই এই জিনিসটা জাস্ট অ্যাসাইন হবে। i-তম রো এর n-1তম কলামের ভ্যালুটা i+1তম রো এর n-1 কলামের ভ্যালুটা এই ইন্ডেক্সে অ্যাসাইন হবে। তাইলে হচ্ছে এই পোর্শনটুকু আমার নিচে শিফট হয়ে গেল। তো ঠিক আছে, এরপরে কি আছে আমাদের, তো এই তিনটা ভ্যালু মুভ করা শেষ, এই তিনটা ভ্যালু মুভ করছি, এই তিনটাকে আমরা এখন বামে মুভ করবো এক ঘর করে, এটাও তো ক্লকওয়াইজ রোটেট হচ্ছে। তো এখানে দেখো এখানে আমাদের আবার n-1তম রোটা ফিক্সড, আর এখানে হচ্ছে i-1তম সেলে ধরো এই ভ্যালুটা যাবে হচ্ছে এই সেলে, এটা এখানে, এটা এখানে, তাইলে i-1তম সেলে এটা i-1, এটা i হইলে এটা i-1, i-1তম সেলে আসবে, এটা জে লিখি কারণ কলাম নিয়ে কাজ হচ্ছে, j-1তম সেলে আসবে j-তম সেলের ভ্যালুটা। তো এখানে রিলেশনটা এরকম হবে na তোমার রো ফিক্সড, রো হচ্ছে n-1, কলাম হচ্ছে j-1তম কলামে আসবে হচ্ছে a এর তোমার n-1 রো এর, ঠিক আছে, j-তম সেলের ভ্যালুটা, j-তম সেলের ভ্যালুটা j-1তম সেলে আসবে
আর জে এর ভ্যালুগুলো এখানে হবে 1 থেকে n-1 পর্যন্ত। এই যে দেখো, শুধুমাত্র এই তিনটা ভ্যালু বামে মুভ করবে। তো এটা হচ্ছে 1 থেকে n-1 তম সেল, মানে কলাম, বাট এটা তো বামে যাবে না, এটা যাবে উপরে। তাইলে এইটুকু রেঞ্জ নিয়ে জাস্ট আমার কাজ হবে এখানে। তাইলে এই ভ্যালুগুলো আমার বামে শিফট হয়ে গেছে। এখন আমার কাজ করতে হবে জাস্ট এগুলো ডিলিট করে দেই। এইটুকুকে আমার বামে মুভ করা শেষ। এরপরে জাস্ট বাকি আছে এইটুকুকে উপরে মুভ করা। সেম প্রসেস। এখন আমার ফিক্সড হচ্ছে কলামটা, আমার 0তম কলামে আমার এটা উপরে যাবে, এটা উপরে যাবে, এটা উপরে যাবে। তো আমার হচ্ছে আই, এটা যদি i তম রো হয়, এটা হচ্ছে i-1তম রো হবে। তাহলে এখন এখানে i-1 রো এর এই 0 নম্বর কলামে আসবে হচ্ছে i রো এর 0 নম্বর কলামের ভ্যালুটা। এখানে সেম ভাবে i-1 রো এর 0 নম্বর কলামে আসবে হচ্ছে এর i তম রো এর 0 কলামের ভ্যালুটা। আর i এর ভ্যালু এখানে হবে 1 থেকে n-1 পর্যন্ত। কারণ এই যে এইটুকুকে আমরা শিফট করে উপরে নেব, তো এটা 1 নাম্বার রো থেকে n-1 রো পর্যন্ত কাজ করবে। তাইলে এটাও করা হয়ে গেলে দেখো কি হইলো, ডিলিট করে দেই। এখন তাইলে এই পার্টটুকুকে আমার পরে মুভ করা শেষ, এটাকে ডানে, এই পার্টটুকুকে নিচে, এটাকে বামে। তাহলে পুরো সবগুলোই আমার এখন রোটেট করা হয়ে গেছে বা শিফট করা হয়ে গেছে এক ঘর করে। তাহলে জাস্ট মাঝের এই সেলগুলোর ভ্যালুগুলো আমি বাকি থাকে বসানো, এই সেলগুলোর ভ্যালু আমি এখন বসায় দিব। তো এরপরে আমি লুপ চালাবো i এর উপরে, তোমার i = 1 থেকে i n-1, i++, মানে তুমি 0তম রোটা বাদ দিচ্ছ আর n-1তম রোটা বাদ দিচ্ছ, কারণ একটু রোটেট করা হয়েছে, আমাদের শিফট করছি আমরা। মাঝের সেলগুলোর ভ্যালুগুলো আমি নিব। সেম ভাবে j এর ভ্যালুও int j 1 থেকে j n-1 হবে। 0তম কলাম আর n-1তম কলামটা বাদ দিয়ে বাকিটুকু আমরা কপি করব। তো এখানে জাস্ট এগুলো তো সেম থাকবে, i তম রো এর j তম কলামে আগের অ্যারের i তম রো এর j তম কলামের ভ্যালুটাই বসবে। তো এটা সেম ভাবে কপি করে নিয়ে এরপর জাস্ট পুরো অ্যারেটা আমরা প্রিন্ট করে দিব, তাইলেই হবে। তো এটা জাস্ট এরকম 4টা স্টেপে আমাদের কোডটা করতে হবে। তাহলে এই কোডটা আমরা এখন করে ফেলি। এখানে আমরা করব, আমাদের শুরুতে n ইনপুট নিতে হবে এবং পরে ওই ক্যারেক্টার গ্রিডটা ইনপুট নিতে হবে। তো int n scanf %d %n, ঠিক আছে, আমাদের ক্যারেক্টারের 2D অ্যারে a, nটা রো এবং nটা কলাম, এবং আমাদের টেম্প ক্যারেক্টার রাখতে হবে এখানে একটা। n ইনপুট নেওয়ার পরে, নিউ লাইনটা ইনপুট নেওয়ার আগে আমার এই টেম্প ক্যারেক্টারটা ইনপুট নিয়ে নিতে হবে, %c %temp। এরপরে i = 0 থেকে i n এ যাব আমরা, এবং j = 0 থেকে j n এ যাব। scanf %c %a of ij ইনপুট নিলাম। পুরো রো ইনপুট নেওয়ার পরে আবার আমরা টেম্প ক্যারেক্টারে নিউ লাইনটা ইনপুট নিয়ে নেব। ওকে, আমার এই গ্রিডটা ইনপুট নেওয়া হয়ে গেছে। এরপরে ফার্স্ট স্টেপে আমার কাজ হচ্ছে এটা, যে 0 থেকে n-2 পর্যন্ত j এর উপর ইটারেট করে এই কাজটা করতে হবে। for int j = 0, j = n-2 j++। এখানে আমরা করব হচ্ছে n এ 0 j+1 এ, আচ্ছা n এটা ডিক্লেয়ার করিনি আমরা, n এটা এখানে ডিক্লেয়ার করে দিতে পারি। n এ হচ্ছে এটাও n/n হবে। তো n এর 0তম রো এর j+1তম কলামে বসবে হচ্ছে n এর 0তম রো এর n এ না, এটা এর
0তম রো এর jতম কলামের ভ্যালুটা। ওকে, এরপরে এই জিনিসটা করা লাগবে। পরে হচ্ছে n-1তম কলামটা আমরা মুভ করব। এখানে i এর ভ্যালু 0 থেকে n-2 পর্যন্ত চলবে। i = 0 থেকে i <= n-2, i++ মানে n এ i+1তম রো এর n-1তম কলামে n এ i+1তম রো এর n-1তম কলামে বসবে হচ্ছে এর i তম রো এর n-1তম কলামের ভ্যালুটা। হ্যাঁ, এরপরে হচ্ছে আমাদের n-1তম রোটা মুভ করব। এটা আমরা করব হচ্ছে j = 1 থেকে n-1 পর্যন্ত। for int j = 1, j <= n-1, j++, এটা হবে n এ n-1 রো এর j-1 কলামে, n এর n-1 রো এর j- কলামে বসবে এর n-1 রো এর jতম কলামের ভ্যালুটা। তা শেষ। এবং ফাইনালি আমাদের 0তম কলামে i = 1 থেকে n-2, i = 1, i <= n-2, i++, এটাই বসবে হচ্ছে i-1 রো এর 0তম কলামে i রো এর 0তম কলামের ভ্যালু। এখানে ছিল i-1 রো এর 0 কলামে বসবে এর i রো এর 0তম কলামের ভ্যালু। তো এটা আমাদের ডান। এরপর মাঝের ভ্যালুগুলো আমরা কপি করে নিব n তে। i = 1 থেকে i <n-1, i++, j = 1 থেকে j n-1, j++। তো n এ ij = a of ij। কপি করা ডান। এরপর আমরা n কে প্রিন্ট করে দেব। 0, i <n, i++, j = 0, j n, j++। printf %c হচ্ছে n এ ij, এবং প্রত্যেক রো প্রিন্ট করার পরে আমরা একটা করে নিউ লাইন প্রিন্ট করব। এটা ডান। আমরা রান করে দেখি। এটা হচ্ছে এখানে আমাদের কোথাও একটা ভুল হয়েছে, একটা কমা আসছে এখানে দেখো। তো আমরা দেখি কোথায় ভুল হইতে পারে আমাদের। 0 1 0 0 1 0 এখানে গেছে, ঠিক আছে। 1 1 1 1 1 1 এখানে আসছে, ঠিক আছে। 0 0 0 এদিকে গেছে, ঠিক আছে। তো 0 1 1 এখানে হওয়ার কথা ছিল, এখানে কোথাও একটা ভুল হয়েছে হয়তো আমাদের। আমরা দেখি কোথায় ভুল হইতে পারে। তাহলে এখানে ভুল হয়েছে আমাদের n a এর = 1 থেকে i <= n-2, আচ্ছা এখানে এটা মেবি n-2 হওয়ার কথা। আমরা ট্রাই করে দেখি। এখানে না, 1 থেকে n-1 পর্যন্ত হবে, ঠিক আছে। এটাও 1 থেকে n-1 পর্যন্ত হবে। মানে আমাদের শুধুমাত্র এখানে 0তম রোটা, 0তম কলামটা, এখানে 0তম রোটা বাদ যাবে। হ্যাঁ, এখন দেখো এটা হচ্ছে 1 0 1, পরে 1 1 1 এখানে, 0 0 0 এদিকে, 0 1 1 এখানে। হ্যাঁ, আর মাঝের গুলা ঠিকই আছে। আমরা নেক্সট কেসটা ট্রাই করে দেখি। ঠিক আছে, এটা ট্রাই করে দেখি। 0 1 0 1 ঠিক আছে, 0 1 0 0 ঠিক আছে, 0 1 0 1 এখানে ঠিক আছে, আর 0 0 1 0, হ্যাঁ ঠিক আছে। আর মাঝের গুলাও ঠিক আছে। তো আমরা এটা সাবমিট করি সি তে।
এটা আমাদের অ্যাকসেপ্টেড হয়েছে। তো বাইরের সেলগুলো রোটেট করার জন্য আমরা জাস্ট এই চারটা 0তম রো n-1তম রো 0তম কলাম n-1তম কলাম আলাদা আলাদা করে চিন্তা করে সবগুলোর জন্য চারটা একটা একটা করে লুপ, আলাদা চারটা লুপ চালিয়ে আমরা রোটেট করছি স্টেপ বাই স্টেপ আর কি। তো এটাই ছিল প্রবলেমটার সলিউশন। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।